আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষা 2024 সালের ইংলিশ এর মডেল কোশ্চেন 1 নিয়ে আলোচনা করব। তোমাদের ইংরেজি কোশ্চেনে 4টা পার্ট থাকবে, পার্ট এ, পার্ট বি, পার্ট সি এবং পার্ট ডি। পার্ট এ তে থাকবে রিডিং পার্ট। এখানে 2টা প্যাসেজ থাকবে, 1 নম্বরে একটা প্যাসেজ থাকবে, 2 নম্বরে একটা প্যাসেজ থাকবে। এই প্যাসেজ দিয়ে 1 নম্বরের প্যাসেজ থেকে কতগুলো প্রশ্ন করা হবে সেগুলো প্যাসেজ থেকে অ্যান্সার করে নিতে হবে ওখানে। আবার 2 নম্বর প্যাসেজ থেকে কিছু প্রশ্ন করা হবে, ওইগুলোর উত্তর 2 নম্বর প্যাসেজের ভিতরে থাকবে, সেগুলো নিয়ে তোমাদের করতে হবে। এখানে তোমরা একটা প্যাসেজ দেখতে পাচ্ছ বাংলা অর্থ সহ, কিন্তু পরীক্ষায় এই বাংলা অর্থ আসবে না, শুধুমাত্র ইংরেজি আসবে। তোমাদের বোঝার সুবিধার জন্য আমরা এখানে সুন্দর করে বাংলা অর্থ দিয়েছি। তোমরা যদি এই ক্লাসগুলো নিয়মিত ফলো করো, তোমাদের বার্ষিক পরীক্ষার আগ পর্যন্ত আমি প্রায় 8 থেকে 10টা মডেল কোশ্চেন দেবো। এই মডেল কোশ্চেন গুলো যদি তোমরা খুব সুন্দর করে আয়ত্ত করতে পারো, রিডিং পড়ে অর্থ সহ বুঝতে পারো, তাহলে ইনশাল্লাহ তোমাদের পরীক্ষা যা আসুক না কারণ তোমরা পারবা ইনশাল্লাহ। এজন্য তোমাদের এই প্যাসেজ গুলো পড়তে হবে খুব কেয়ারফুলি এবং অর্থ সহ, বাংলা অর্থ সহ। যে শব্দটা অর্থ তুমি জানবা না সেটা তোমাকে অবশ্যই মুখস্থ করে নিতে হবে। 1 নম্বরে দেখো, এখানে বলা হচ্ছে রিডিং the text about International Workers Day and answer the questions that follow। এইখানে একটা প্যাসেজ দেওয়া হয়েছে যেটা হচ্ছে আন্তর্জাতিক শ্রমিক দিবস সম্পর্কে, এবং এই প্যাসেজটা পড়ার পরে কতগুলো প্রশ্ন করা হবে, ওই প্রশ্নগুলোর অ্যান্সার করতে হবে। আচ্ছা, তাহলে আমরা এখন প্যাসেজটা পড়ি বাংলা অর্থ সহ। মে ডে অর ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে ইজ অবজার্ভড on May on all over the world today to commemorate the historical struggle and sacrifice of the working people to establish an 8-hour work day। এখানে এটার অর্থ হচ্ছে 8 ঘন্টা কর্মদিবস প্রতিষ্ঠার জন্য শ্রমজীবী মানুষের ঐতিহাসিক সংগ্রাম ও ত্যাগকে স্মরণ করার জন্য আজ 1 মে সমগ্র বিশ্বে মে দিবস বা আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পালন করা হয়। মানে আমরা যে প্রতি বছর মে দিবস পালন করি, এটা হচ্ছে আন্তর্জাতিক শ্রমিক দিবস। এটা কেন পালন করা হয় তার একটা ব্যাকগ্রাউন্ড আছে, সেই সম্পর্কে আমরা আলোচনা করতেছি। ইট ইজ এ পাবলিক হলিডে ইন অলমোস্ট অল দি কান্ট্রিজ অফ দি ওয়ার্ল্ড। এটি বিশ্বের প্রায় সব দেশেরই সরকারি ছুটির দিন। এটি বিশ্বের প্রায় সব দেশেই সরকারি ছুটির দিন হিসেবে পালন করা হয়। সিন্স দি ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ইন দি 18th and 19th century in Europe and the US, the workers in mills and factories had been working a long shift, 14 or even more hours a day। 18 ও 19 শতকে শিল্প বিপ্লবের সময় থেকে ইউরোপ এবং আমেরিকার শ্রমিকরা কলকারখানায় দীর্ঘ সময় ধরে কাজ করেছিল। দিনে 14 ঘন্টা বা তারও বেশি সময় ধরে কাজ করত তারা, তাই না? কখন 18 এবং 19 শতকে শিল্প বিপ্লবের সময় থেকে ইউরোপ এবং আমেরিকায় যে শ্রমিকরা কলকারখানায় কাজ করত, তাদের দীর্ঘ সময় ধরে কাজ করতে হতো। কত সময়? প্রায় 14 ঘন্টা বা তার চেয়েও বেশি। দেখো, যদি 14 ঘন্টা ধরে কাজ করে একজন শ্রমিকরা, যদি সেখানে 14 ঘন্টা ধরে কাজ করে, তাহলে তাদের তো আবার ফ্যামিলি আছে, তাদের ঘুম আছে, খাওয়া আছে, গোসল করা আছে, আরো অনেক পার্সোনাল লাইফ আছে। এইগুলো তাহলে কিভাবে করবে যদি দিনের অর্ধেকেরও বেশি সময় ধরে সেখানে তাদের কাজ করতে হয়? শ্রমিক, মনে করো কলকারখানায় যারা কাজ করবে, বাসা থেকে যাইতে আসতে 1-2 ঘন্টা লাগবে, খাওয়া দাওয়া গোসলের জন্য আরো 2-3 ঘন্টা, আবার প্রার্থনা করার জন্য, নামাজ কালাম পড়ার জন্য আরো, তাহলে তারা ঘুমানোর জন্যই তো সময় পায় না, রেস্ট নেওয়ার তো কোনো সময় পেত না, তাই না? তো এটাই সম্পর্কে এখানে বলা হচ্ছে। On May 1st in 1886, inspired by the trade unions, half of the workers at the McCormick Harvesting Machine Company in Chicago went on strike demanding an 8-hour work day। 1886 সালের 1 মেতে ট্রেড ইউনিয়ন দ্বারা উৎসাহিত হয়ে শিকাগোতে ম্যাকরমিক হারভেস্টার কোম্পানির অর্ধেক শ্রমিক 8 ঘন্টা কর্মদিবসের দাবিতে ধর্মঘট করেছিল। 2 days later, 2 দিন পরে, a workers rally was held near the McCormick Harvest Machine Company and about 6,000 workers joined it। প্রায় 2 দিন পর ম্যাকরমিক হারভেস্টার
কোম্পানির কাছে একটি সমাবেশ হয়েছিল এবং এখানে প্রায় 6,000 শ্রমিক এটিতে যোগ দিয়েছিল। মানে ওই যে মুভমেন্টটা হয়েছিল, আন্দোলন হয়েছিল, সেখানে প্রায় 6,000 শ্রমিক যোগদান করেছিল ওই আন্দোলন করার জন্য। The rally was addressed by the labor leaders. শ্রমিক নেতৃবৃন্দ সমাবেশে বক্তব্য দিয়েছিলেন। They urged মানে হচ্ছে আহ্বান করা, the workers to stand together. তারা শ্রমিকদের সংগ্রাম চালিয়ে যাওয়ার জন্য ঐক্যবদ্ধ থাকার আহ্বান করেছিল। To go on with their struggle and not to give in to their boss. এবং ঊর্ধ্বতনের নিকট আত্মসমর্পণ না করা কি করেছিল? আহ্বান করা হয়েছিল। They urged মানে আহ্বান করা। At one point ঠিক ওই সময়ে of the rally some strike breakers started leaving the meeting place. ঠিক ওই সময়ে কিছু ধর্মঘট ভঙ্গকারী জনসভার স্থান ত্যাগ করতে শুরু করলো। The strikers went down the street to bring them back. আন্দোলনকারীরা তাদেরকে ফিরিয়ে আনার জন্য রাজপথে গেল। Suddenly about 200 policemen attacked them with clubs and revolvers. সেখানে হঠাৎ করে প্রায় 200 পুলিশ লাঠি এবং রিভলভার দিয়ে তাদেরকে আক্রমণ করলো। One striker was killed instantly. 5 or 6 others were seriously wounded and many of others were injured. একজন আন্দোলনকারী তৎক্ষণাৎ মারা গেল, 5-6 জন মারাত্মকভাবে আহত এবং তাদের মধ্যে অনেকেই গুরুতর আহত হয়েছিল। The events of May 1st, 1886 are a reminder that workers will continue to be exploited until they stand up and এটা end হবে and speak out to gain better working conditions, better pay and better lives. 1886 সালের 1 মের ঘটনাবলী স্মরণ করিয়ে দেয় যে শ্রমিকরা শোষিত হতেই থাকবে যতদিন না তারা কাজের অধিকতর ভালো অবস্থা, অপেক্ষাকৃত ভালো বেতন এবং উন্নততর জীবনের অর্জনের জন্য দৃঢ় কণ্ঠে কথা বলবে। তো এটা ছিল 1 নম্বর প্যাসেজ। এখন এই 1 নম্বর প্যাসেজটা আমাদের ভালো করে পড়তে হবে, প্রত্যেকটা শব্দের অর্থ জানতে হবে। তারপরে আমাদের এখানে কতগুলো প্রশ্ন করা হয়েছে, যেমন দেখো 1 নম্বরটা প্রশ্ন করা হচ্ছে। এখানে কিন্তু 1 নম্বর যে প্রশ্নটা একের এ চুজ দি বেস্ট অ্যান্সার ফ্রম দি অল্টারনেটিভস। নিচের অল্টারনেটিভস থেকে সবচেয়ে কাছের উত্তরটি তোমরা বেছে নিবা। এটা 5টা এমসিকিউর মতো থাকবে, 5টা অ্যান্সার করতে হবে, 5টায় 5 মার্ক থাকবে। এখানে এ নাম্বার বলছে মে ডে ইভেন্টস ওয়াকার্ড ইন। মে ডে কখন মে দিবস ঘটনা ঘটেছিল, কত শতাব্দীতে? এটা কত শতাব্দীতে ঘটেছিল বলতো? এটা ঘটেছিল হচ্ছে 19 শতাব্দীতে, তাই না? 19 শতকে, 18 এবং 19 শতকে এটা ঘটেছিল। যা 1886 সাল, তাহলে এটা 19 শতক। দি পুলিশম্যান অ্যাটাকড দি স্ট্রাইকার্স অন। পুলিশ ধর্মঘটের উপর আক্রমণ করেছিল। কেন করেছিল, কবে করেছিল হচ্ছে এটা দেখো 1 মে তো তারা এখানে আন্দোলন শুরু করেছিল, পরের দিন হচ্ছে পুলিশ আসছিল, তার মানে এটা মে 2nd ডেতে হবে। ক্লাবস এন্ড রিভলভস ওয়ার ইউজড আপন, মানে লাঠি এবং রিভলভার ব্যবহার করা হয়েছিল কাদের জন্য, কাদের উপরে ব্যবহার করা হয়েছিল? এটা স্ট্রাইকার্স, যারা হচ্ছে সেখানে আন্দোলন করেছিল তাদের উপরে। ডি নাম্বার দি ওয়ার্কার্স ডিমান্ড ওয়াজ টু ড্যাশ ওয়ার্ক টাইম, মানে কর্মীদের দাবি ছিল কাজের সময় কত ঘন্টা, মানে কি করতে, বাড়াতে না কমাইতে? রিডিউস করার জন্য। তার রিডিউস মানে কি? কমানোর জন্য। ই নাম্বার টু স্টপ এক্সপ্লয়টেশন ওয়ার্কার্স শুড নট, কর্মীদের নির্যাতন বন্ধ করতে কর্মীদের কি করা উচিত নয়? কি করা উচিত নয়? স্পিক মিকলি, এটা হবে 3 নাম্বার, এটা আনসার। এরকম 5টা প্রশ্ন আসবে। এখন তোমাদের কতগুলো এক্সট্রা কোশ্চেন দেওয়া হচ্ছে এখানে, যদি এটা আসে আর যদি তোমরা এগুলো প্র্যাকটিস করতে থাকো তাহলে অনেক ভালো করতে পারবা। যেমন F নম্বরে বলছে ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে কমিমোরেট দি হিস্টোরিক স্ট্রাগল অফ দি, মানে এটার মানে আন্তর্জাতিক শ্রমিক দিবস ঐতিহাসিক সংগ্রামকে স্মরণ করিয়ে দেয়। কোন ঐতিহাসিক কাদের ঐতিহাসিক সংগ্রামকে স্মরণ করে দেয় বলতো? এটার অ্যান্সার পলিটিক্যাল অ্যাক্টিভিটিস, ফার্মার্স নাকি ওয়ার্কিং পিপল? তাহলে এটা ওয়ার্কিং পিপলের ছিল।
এরপর দেখো জি নাম্বার, ওয়ার্কার্স ব্রট আউট স্ট্রাইক ইন, শ্রমিকরা ড্যাশ ধর্মঘট করেছিল। কিসের ধর্মঘট করেছিল? এই যে এটার অ্যান্সার না, এটা হবে শিকাগোতে, শিকাগোতে তারা সংগ্রাম করেছিল। এইচ নাম্বার, দি ওয়ার্ল্ড কমিমোরেট মিনস, মানে কোনো ব্যক্তি বা ঘটনাকে স্মরণীয় করে রাখা শব্দটির অর্থ কি? রিমাইন্ড, তাই না? এটা হবে তাহলে রিমাইন্ড। দি পুলিশ ফায়ার্ড ইনটু এ ক্রাউড অফ স্ট্রাইকার্স ইন, পুলিশ ড্যাশ সালে ধর্মঘটকারী জনতার উপর আক্রমণ করেছিল বা গুলি করেছিল। কত সালে? 1886 সালে। তাহলে এটা আনসার হবে 2 নাম্বার। ফ্রম দি বিগিনিং অফ দি ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন পিপল ওয়ার্ক, শিল্প বিপ্লবের শুরুতে মানুষ ড্যাশ কাজ করত। কত ঘন্টা কাজ করত? এই যে 14 ঘন্টা বা তার চেয়ে বেশি। এটার আনসার হবে 3 নাম্বার। কে এরপরে কে, হাউ মেনি ওয়ার্কার্স অ্যাটেন্ডেড ইন দি র্যালি, কতজন শ্রমিক সমাবেশে উপস্থিত হয়েছিল? প্রায় 6000। এই যেটা। তারপর ইন দি অ্যাভো প্যাসেজ ইনস্ট্যান্টলি ইজ এ, উপরে অনুচ্ছেদ অবিলম্বে একটা কি, এটা কি বলতো? মানে এই যে ইনস্ট্যান্টলি এই শব্দটা কি? এটা হচ্ছে অ্যাডভার্ব, অ্যাডভার্ব। মে ডে ইজ অবজার্ভ অন, মে দিবস পালন করা হয় কত কত মেতে? 1 মেতে। এই 4 নম্বর। হু এস্টাবলিশড অ্যান 8-hour ওয়ার্কার্স, কারা মানে 18 ঘন্টা মানে 8 ঘন্টা কর্মদিবস প্রতিষ্ঠা করেছিল? এটা করেছিল কারা? ওয়ার্কিং পিপল। তাহলে এটা ওয়ার্কিং পিপলই হবে। ও নাম্বার, ইট ইজ এ পাবলিক ড্যাশ অল ওভার দি ওয়ার্ল্ড, এটি সারা বিশ্বে সরকারি কি বলতো? হলিডে, ছুটির দিন। তো এটার অ্যান্সার, যে এক্সট্রা কোশ্চেনের অ্যান্সার, এটা তোমরা স্ক্রিনশট দিয়ে মিলাই নিবা। এরপরে আমরা চলে যাই বি নাম্বারে, মানে 1 নাম্বার প্যাসেজের এ নাম্বার কোশ্চেন তো আমরা করে ফেললাম, এখন বি নাম্বার কোশ্চেন করব। বি নাম্বারে রাইট আনসারস টু দি ফলোইং কোশ্চেন, মানে এই নিচের কোশ্চেন গুলোর অ্যান্সার দিতে হবে। এ নাম্বার কোশ্চেন হচ্ছে, হোয়াট ডাজ মে ডে কমিমোরেট, মে দিবস কি স্মরণ করিয়ে দেয়? কি স্মরণ করে? দেখো এখানে 5টা প্রশ্ন থাকবে, 5টা প্রশ্নে 10 মার্ক থাকবে। তার মানে প্রশ্নগুলো খুব ভালো করে পড়তে হবে। তাহলে মে যে দিবসটা, এটা কি স্মরণ করে দেয়? মে ডে কমিমোরেট দি হিস্টোরিক্যাল স্ট্রাগল অ্যান্ড স্যাক্রিফাইস অফ দি ওয়ার্কার্স টু এস্টাবলিশ অ্যান 8-hour ওয়ার্কার্স ডিমান্ড, মানে তারা কি স্মরণ করে? একটা মানে এটা কিন্তু আমরা একদম প্রথম যে লাইনটা পড়লাম, এই যে আমরা যে লাইনটা পড়ছিলাম, মে ডে অর ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে ইজ অবজার্ভ, মানে 8 ঘন্টা কর্মদিবস প্রতিষ্ঠার জন্য শ্রমজীবী মানুষের ঐতিহাসিক সংগ্রাম এবং ত্যাগকে স্মরণ করার জন্য মে দিবস পালন করা হয়। তারপর দেখো বি নাম্বার, হুইচ ডিমান্ড ডিড দি ওয়ার্কার স্ট্রাগল ফর, কার দাবিতে বা কোন কিসের দাবিতে কর্মীরা শ্রমিকরা সংগ্রাম করেছিল? দি ওয়ার্কার্স স্ট্রাগল ফর দি ডিমান্ড অফ অ্যান 8 hours ওয়ার্ক ডে, মানে 8 ঘন্টা কাজ করার জন্য। সি নাম্বার, হোয়াট অ্যাক্টিভিটিস ডিড দি ওয়ার্কার্স ডু অ্যাগেনস্ট দি অথরিটিস, কর্তৃপক্ষের বিরুদ্ধে কর্মীরা কি কার্যকলাপ করেছিল? তো অ্যাগেনস্ট দি অথরিটিস the workers went on strike and held a rally near the McCormick harvesting machine company demanding an 8 hours work. B number, what happened when the policemen attacked the strikers, পুলিশ ধর্মঘটটির আক্রমণ করলে কি ঘটেছিল সেখানে? when the policemen attacked the strikers, one striker was killed instantly, 5 or 6 workers were seriously wounded and many others were injured. এরপরে দেখো ই নাম্বার, why is the event of May 1, 1886 a reminder for the workers, কেন 1 মে 1886 সালের ঘটনা শ্রমিকদের জন্য একটা স্মৃতিচিহ্ন? কারণ ওই দিন কি করেছিল? আন্দোলন করেছিল, অনেক লোক মারা গিয়েছিল, তাই না? প্রায় 1 জন মারা গেছিল, 4-5 জন এখানে আহত হয়ে গিয়েছিল, এর জন্য আর কি। তারপর এখানে কতগুলো এক্সট্রা কোশ্চেনের আনসার দেখবো এখন আমরা। এক্সট্রা কোশ্চেন, হোয়াট ডাজ মে ডে রিফার টু, মে দিবস কি বোঝায়, বলতে কি বোঝায়? মে দিবস বলতে কি বোঝায়, দেখো এখানে আমরা পড়েছি, সেটার আনসার। আচ্ছা, এই যে ই নাম্বার, এই যে ই নাম্বারটা হচ্ছে এই যে এটার আনসার, এই যে এটা আনসার করলাম না, এই যে ই নাম্বার, এই নাম্বারের আনসারটা হচ্ছে এটা। এবং এফ নাম্বার, হোয়াট ডাজ মে ডে রিফার টু, মে দিবস কি বোঝায়? মে দিবস বা মে ডে রিফার্স টু ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে, এটা। তারপর জি নাম্বার, হাউ লং ডিড দি ওয়ার্কার্স হ্যাভ টু ওয়ার্ক ইন এ ডে বিফোর দি মে 1 স্ট্রাইক, মানে 1 মে ধর্মঘটের পূর্বে শ্রমিকদের দিনে কত ঘন্টা কাজ করতে হতো? 14 ঘন্টা বা তার চেয়ে বেশি। এস নাম্বার, হোয়াই ডিড দি ওয়ার্কার্স ইন শিকাগো গো অন এ স্ট্রাইক, কেন শ্রমিকরা শিকাগোতে ধর্মঘট করেছিল? ওই যে 18 ঘন্টার
কর্মদিবসের দাবিতে। আই নাম্বার, হোয়াট হ্যাপেন্ড অন দিস ডে, ওই দিনে কি ঘটেছিল? তাহলে ওই দিনে কি ঘটেছিল? স্ট্রাইক ওয়াজ কিল্ড ইনস্ট্যান্টলি, 5 or 6 আদার্স ওয়ার সিরিয়াসলি ওয়ান্ডেড হয়েছিল, ইনজিউর্ড হয়েছিল, তাই না? এটা যে নাম্বার, হোয়াট ডু ইউ লার্ন ফ্রম দি ইভেন্টস অন মে 1, 1886, মানে 1886 সালের পহেলা মের ঘটনা থেকে তোমরা কি শিক্ষা লাভ করলে? তো আমরা কি শিক্ষা লাভ করলাম বলতো? আমরা শিক্ষা লাভ করলাম যে আই লার্ন ফ্রম দি ইভেন্টস অন মে 1, 1886 that the workers will continue to be exploited until the, এই যে লাস্টের যে লাইনটা ছিল সেই লাইনটা এখানে উঠাই দিবা। আচ্ছা, এই যে 1 নম্বর যে প্যাসেজটা ছিল সেই প্যাসেজটা থেকে দেখছো, তাহলে 15 মার্ক থাকলো। এরপরে 2 নাম্বার প্যাসেজ পড়তে হবে, মানে 1 নাম্বার যে প্যাসেজটা ছিল সেটা কিন্তু আমরা পড়ে শেষ করলাম। এখন আমাদের 2 নাম্বার যে প্যাসেজ সেখান থেকে আরো 15 মার্কে অ্যান্সার করতে হবে। দেখো এখানে 2 নাম্বারে একটা প্যাসেজ দেখতে পাচ্ছি, বাংলা অর্থ। বারবার বলতেছি বাংলা অর্থ সহকারে কিন্তু তোমাদের পরীক্ষায় থাকবে না, তোমাদের বাংলা তোমাদের নিজেরা করে নিতে হবে সুন্দর করে, মানে নিজেরা বোঝে, এটা লেখা লাগবে না, এটা তোমাদের নিজেরা করে নিতে হবে, ঠিক আছে? বুঝতে হবে। এখানে দেখো 2 নাম্বার প্যাসেজ, রিড দি ফলোইং প্যাসেজ এন্ড অ্যান্সার দি কোশ্চেনস দ্যাট ফলো, মানে নিচের যে প্যাসেজটা যে আমরা এখন পড়তেছি এই প্যাসেজটা পড়ো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। দি ওয়ার্ল্ড ইজ প্রডিউসিং মিলিয়নস অফ টনস অফ domestic rubbish and toxic industrial waste each year, and it is becoming increasingly difficult to find suitable locations to get rid of all the refuse. এটার মানে কি, বিশ্ব প্রতি বছর লক্ষ লক্ষ টন গৃহস্থলীর আবর্জনা ও কলকারখানার বিষাক্ত আবর্জনা সৃষ্টি করছে এবং এসব থেকে রক্ষা পেতে যথোপযুক্ত স্থান খুঁজে পাওয়া কঠিন হয়ে যাচ্ছে, তাই না? আমাদের যে গৃহস্থলীর ময়লা আবর্জনা আমরা ফেলি, আমরা কোথায় ফেলি? শহরে যারা তারা তো ময়লা গাড়ি আসে তাদের কাছে ফেলে, আবার গ্রামে যারা তারা মাটিতে গর্ত করে সেগুলো এখানে ফেলি। কিন্তু ফেলতে 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 এখন তুমি চিন্তা করো, তোমার বয়সটা 15 বছর, আরো 10, তোমার বয়স যখন 5 বছর ছিল তখন আমাদের এলাকায় কতগুলো ঘর বাড়ি ছিল, এখন তো বিলের দিক দিয়ে অনেক ঘর বাড়ি হয়ে যাচ্ছে, সেগুলো আগে ছিল না, এরকম হচ্ছে। তারপরে বলা আছে দি ডিসপোজাল অফ ভ্যারিয়াস কাইন্ডস অফ ওয়েস্ট ইজ সিরিয়াসলি পলিউটিং দি এনভায়রনমেন্ট, বিভিন্ন ধরনের আবর্জনার নিষ্কাশন পরিবেশ দূষণ করছে। উই নো দ্যাট এয়ার ইজ অ্যান ইম্পর্টেন্ট এলিমেন্ট অফ আওয়ার এনভায়রনমেন্ট অ্যান্ড আওয়ার এয়ার ইজ পলিউটেড বাই স্মোক, আমরা জানি যে বায়ু আমাদের পরিবেশের গুরুত্বপূর্ণ একটি উপাদান এবং আমাদের বায়ু দূষিত হচ্ছে ধোঁয়া দ্বারা, মানে স্মোক দ্বারা কি হচ্ছে? দূষিত হচ্ছে। ম্যান মেক্স ফায়ার্স টু কুক ফুড, মেক ব্রিক্স, মেল্ট tar for road construction and to do many other things. মানুষ খাদ্য রান্না, ইট তৈরি, রাস্তা নির্মাণের জন্য, আলকাতরা গলানো এবং অন্যান্য অনেক কাজে আগুন জ্বালায়, তাই না? আগুন জ্বালায় না, ফায়ার্স ক্রিয়েট স্মোক এন্ড পলিউট দি এয়ার, আগুন ধোঁয়া সৃষ্টি করে এবং বায়ু দূষিত করে। রেলওয়ে ইঞ্জিনস ফর পাওয়ার হাউসেস ক্রিয়েট স্মোক বাই বার্নিং কোল এন্ড ওয়েল, মানে বলতেছে রেলওয়ে ইঞ্জিন ও বিদ্যুৎ উৎপাদন গৃহ কয়লা এবং তেল পুড়ে ধোঁয়া তৈরি হয়। মিলস এন্ড ফ্যাক্টরিজ অলসো বিল্ট এ লট অফ স্মোক, মানে মিল কারখানা হতেও অনেক ধোঁয়া নির্গত হয়। বাসেস, ট্রাকস এন্ড কারস আর ইউজ পেট্রোল এন্ড ডিজেল ওয়েল, কি করে? বাস, ট্রাক এবং গাড়িগুলো পেট্রোল ও ডিজেল ব্যবহার করে। দিস টু ইমিট স্মোক, এগুলো কি করে? ধোঁয়া নির্গত হয়। অল দিস কাইন্ডস অফ স্মোক পলিউট দি এয়ার, এসব কি করে? এসব ধোঁয়া বায়ু দূষিত করে। তো এইখানে আমরা একটা কি পড়লাম? প্যাসেজ পড়লাম। এই প্যাসেজ আন্ডারে এখন কতগুলো প্রশ্ন করা হবে, সেই প্রশ্নগুলোর অ্যান্সার করতে হবে। যেমন এখানে এ নম্বরে বলা হচ্ছে রিড দি স্টেটমেন্টস এন্ড রাইট ওয়েদার দে আর ট্রু অর ফলস, ইফ ফলস গিভ দি কারেক্ট অ্যান্সার। এই যে নিচের যে স্টেটমেন্ট গুলো দেওয়া আছে এগুলো আমাদের পড়তে হবে, পড়ার পরে এগুলো সত্য নাকি মিথ্যা সেগুলো বলতে হবে, যদি মিথ্যা হয় তাহলে সত্যটা লিখতে হবে। যেমন এ নম্বরে বলা হচ্ছে ইট ইজ ডিফিকাল্ট টু ডিসপোজ of waste for want of suitable location, মানে ওই যে ময়লাগুলো তৈরি হচ্ছে ওগুলো রাখার জন্য উপযুক্ত জায়গা থাকতেছে না, তাই না? খুঁজে বের করা কঠিন। তাহলে এটা তো ছিল এরকম একটা কথা লেখা, তাহলে এটা ট্রু হবে।
ট্রু হলে তো আর কোনো কিছু লেখা লাগবে না, শুধু ট্রু লিখলে হয়ে যাচ্ছে। 3 নাম্বার, স্মোক ক্রিয়েটেড বাই এয়ার পলিউট এয়ার সিনগো, স্যার এটা কিছু না, এটা বাদ। স্মোক ক্রিয়েটেড বাই ফায়ার পলিউটেড এয়ার, স্মোক ক্রিয়েটেড বাই ফায়ার পলিউটেড এয়ার, ফায়ার পলিউটস এয়ার। তো এখানে কি এটাও ট্রু, মানে ওই যে আগুন জ্বালানোর ফলে কি হয়, ধোঁয়া তৈরি হয়। ম্যান ইজ নট রেসপন্সিবল ফর পলিউটিং ফার্মল্যান্ডস, মানে ফার্মল্যান্ডকে পলিউট করার জন্য মানুষ রেসপন্সিবল না, দায়ী না, এটা ভুল। ম্যান ইজ রেসপন্সিবল ফর পলিউটিং দি ফার্মল্যান্ডস। তারপর ডি নাম্বার, ইন দিস প্যাসেজ there is reference to one vital element of the environment. এই যে প্যাসেজটা আমরা পড়লাম, ওই প্যাসেজে এনভায়রনমেন্টের একটা গুরুত্বপূর্ণ এলিমেন্টের কথা বলা হয়েছে। এটা তো সত্য, এই যে এয়ার এর কথা বলা হয়েছে। এয়ার ইজ নট অ্যান ইম্পর্টেন্ট এলিমেন্ট অফ আওয়ার এনভায়রনমেন্ট, মানে এয়ার আমাদের এলিমেন্ট নয়, ইম্পর্টেন্ট এলিমেন্ট নয় এনভায়রনমেন্টের জন্য, মানে পরিবেশের জন্য, এটা ভুল, ইম্পর্টেন্ট এলিমেন্ট। এরপরে কতগুলো এক্সট্রা কোশ্চেন দেখবো। এক্সট্রা কোশ্চেন, অনলি বাসেস ইউজ পেট্রোল অ্যান্ড ডিজেল ওয়েল, শুধুমাত্র বাস হচ্ছে ডিজেল ওয়েল এবং পেট্রোল ব্যবহার করে, এটা তো ফলস। বাস ব্যবহার করে, ট্রাক ব্যবহার করে, কার্স ব্যবহার করে, তাই না, এটা। তারপরে স্মোক ডাজ নট পলিউট আওয়ার এনভায়রনমেন্ট, স্মোক আমাদের এনভায়রনমেন্টটাকে পলিউট করে না, এটা তো ভুল। স্মোক পলিউটস আওয়ার এনভায়রনমেন্ট, এটা আমাদের দূষিত করে। It is difficult to find suitable locations for keeping our waste. It is difficult, এটা কঠিন, to find মানে খুঁজে বের করা, suitable location মানে উপযুক্ত জায়গা, for keeping our waste মানে আবর্জনা রাখার মতো। এটা ঠিক, এটা ঠিক আছে, ট্রু, তাহলে এটা ট্রু। তারপর দেখো এখানে I নাম্বার তো ট্রু, H নাম্বার ট্রু, mills and factories bleach a lot of smoke, এটা তো ট্রু। পরে লাস্ট একটা, ম্যান মেক্স ফায়ার টু কুক ফুডস। এরপরে বি নম্বরে কি বলবে, রিড দি টেক্সট अगेन, ওই টেক্সটটা আবার পড়ো, এন্ড ম্যাচ কলাম এ উইথ কলাম বি, মানে কলাম এর সাথে কলাম বি এর সাথে মিলকরণ করতে হবে। এ নম্বরে, মিলিয়নস অফ টনস অফ ডোমেস্টিক রাবিশ, মানে এই যে মিলিয়ন অফ টন অফ ডোমেস্টিক রাবিশ কি হচ্ছে, কি হয়, এটার সাথে মিলকরণ করলে আমাদের 3 নাম্বার, দি ওয়ার্ডস ইজ প্রডিউসিং, মানে বিশ্বটা তৈরি করতেছে প্রতিনিয়ত, তারা এটার সাথে 3 হবে, একের সাথে 3। বি নাম্বার, ইট ইজ becoming increasingly difficult, এটা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, টু ফাইন্ড সুইটেবল লোকেশন, তাই না, তাহলে এটা 5 নম্বর হবে, টু ফাইন্ড সুইটেবল লোকেশন বের করার জন্য কষ্ট হচ্ছে, মানে ময়লা রাখার জন্য উপযুক্ত জায়গা বের করতে কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। দি ডিসপোজাল অফ ভ্যারিয়াস কাইন্ড অফ ওয়েস্ট ক্রিয়েটস, কি ক্রিয়েট করে, এনভায়রনমেন্ট পলিউশন তৈরি করে। স্মোক, দেখো ডি নাম্বার, স্মোকটা কি পলিউটস এয়ার কে পলিউট করে। স্মোক ক্রিয়েটেড বাই, স্মোক কিভাবে তৈরি হয়, বার্নিং কোল অ্যান্ড ওয়েল এর মাধ্যমে কি হয়, এটা তৈরি হয়। তো দেখো এখানে আমরা কিন্তু এই পুরো প্যাসেজটা শেষ করে ফেললাম, মানে পার্ট এ টা শেষ করে ফেললাম। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আমরা পার্ট বি, পার্ট সি এবং পার্ট ডি নিয়ে আলোচনা করব। দেখো পরের পার্ট গুলো পাওয়ার জন্য তোমরা আমাদের মূল চ্যানেলের ভিতরে চলে আসবে। এর ভিতরে আসে যে এখানে দেখো প্লে লিস্ট আছে, এই প্লে লিস্টটা চাপার পরে এখানে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবা তোমাদের ইংলিশে, এখনো তো এটা আপলোড দেওয়া হয় নাই, এর জন্য এখানে নাই। তো আজকের ক্লাসটা তোমার কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিও, আর যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।